রাজ্যের সকল মাধ্যমিক পাশে চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর। সম্প্রতি যোগ্যতার ভিত্তিতে কেন্দ্র সরকারের আধা সেনা এবং কেন্দ্র বাহিনী অর্থাৎ সেন্ট্রাল আর্ম ফোর্স বিভাগের মোট 8টি কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হচ্ছে। এই 8টি পদ সম্পর্কে তোমরা সবাই জানো। বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিটি, এআর, এসএসএফ এবং এনসিবি। চলো আমরা এসএসসির তরফ থেকে অফিসিয়ালভাবে উঠে আসা যে নোটিফিকেশান, সেখান থেকে আমাদের প্রয়োজনীয় তথ্যাবলী দেখে নিই। কবে থেকে আমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবো, আবেদনের লাস্ট ডেট কবে, সেই সঙ্গে আমরা জেনে নেব মোট শূন্যপদ কত রয়েছে। আমরা ডাইরেক্ট চলে যাব এসএসসির তরফ থেকে উঠে আসা অফিসিয়াল নোটিফিকেশনে। তো চলো বিস্তারিত তথ্য নোটিফিকেশন থেকেই জেনে নেওয়া যাক। এই হচ্ছে আমাদের অফিসিয়াল নোটিফিকেশন। আমরা উপরে দেখতে পাচ্ছি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের লোগো। এখানে যদি আমরা নোটিফিকেশনের একটু টাইটেলটা দেখি, তো টাইটেলে আমাদের পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো কিন্তু টাইটেল আকারে কিন্তু নোটিফিকেশনের উপরে বিস্তারিত লেখা রয়েছে। তো আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা এখান থেকে একটু যাচাইকরণ করব বা দেখে নেব একটু। তো দেখো, আমাদের ডেটস ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, আমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তোমরা ডেটটা দেখতেই পাচ্ছ 5/9/2024 এবং যার লাস্ট ডেট তোমরা এখানে দেখতে পাচ্ছ 14/10/2024। এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটা করতে হবে। লাস্ট ডেট এখানে লেখাই আছে 14/10/2024 লাস্ট ডেট এবং সময় কিন্তু আমরা এখানে আবারও দেখতে পাচ্ছি। সেই সঙ্গে অনলাইন যে পেমেন্ট করতে হচ্ছে, অনলাইনের মাধ্যমে পেমেন্ট ফিসটা যার লাস্ট ডেট ধার্য করা হয়েছে সেটা হচ্ছে 15/10/2024, ঠিক আছে। তারপরে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরবর্তীতে কোনো কারেকশন করতে চাও, তোমাদের এই ডেটটাতে সেই সমস্ত কারেকশন এবং পেমেন্ট সংক্রান্ত আপডেট বা চেঞ্জ, সেই সমস্ত চার্জগুলো তোমরা দিতে পারো এই সময়ের মধ্যে। এবং পরীক্ষার একটা সম্ভাব্য ডেট তোমরা এখানে দেখতে পাচ্ছ, ডেট না মানে সম্ভাব্য একটা শিডিউল তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, অর্থাৎ 2025-এর জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলি জানানো হবে। এর মধ্যেই পরীক্ষা কিন্তু হতে পারে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যেই। এটা আমরা শুরুতে দেখে নিলাম। তারপরে কি রয়েছে এজ ক্রাইটেরিয়া, কী বিষয়গুলো তোমরা সবাই জানো। এখানে কিন্তু সিলেকশনের বিষয়টা কিন্তু বিস্তারিত লেখা আছে। তোমরা প্রত্যেকটা বিষয় অবশ্যই জানো যে কিভাবে সিলেকশন হচ্ছে, এবং তোমরা ভাষা সম্পর্কে অবশ্যই জানো যে সর্বমোট মানে বাংলা ভাষায়ও কিন্তু পরীক্ষা দেওয়া যায়। তো এখানে ইংলিশ এবং হিন্দি শুদ্ধ, মানে ইংলিশ এবং হিন্দি সহকারে আরও কিন্তু 13টা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারো। 13টা ভাষার লিস্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ। আসামিস রয়েছে, বেঙ্গলি রয়েছে, গুজরাটি, কানাডা, তারপরে প্রত্যেকটা বিষয় মালয়ালম, মণিপুর, প্রত্যেকটা যে ভাষা সেই 13টা, মানে বাংলা সেই সঙ্গে ইংলিশ, হিন্দি, এই ধরনের কিন্তু 13টা ভাষায় তোমরা দিতে পারবে পরীক্ষা, এবং প্রত্যেকটা সেই 13টা ভাষার লিস্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ। পরীক্ষার কি ধাপ তোমরা সবাই জানো, কি হয়, ফিজিক্যাল, স্ট্যান্ডার্ড টেস্ট বা প্রত্যেকটা বিষয়গুলো আমরা পরবর্তীতে আলোচনা করব যে পরীক্ষার ধাপ কি কোন ধাপ এগোতে হয়। আজকে আমরা জাস্ট ভ্যাকেন্সি সম্পর্কে আলোচনা করব। লাস্ট ডেট আমরা ইতিমধ্যেই জেনে নিয়েছি, আবেদন প্রক্রিয়া জেনে নিয়েছি, আবেদনের শুরুর ডেট মানে চলছে এই মুহূর্তে। এখান থেকে আমরা ভ্যাকেন্সিটা একটু দেখে নেব, কতজন রয়েছে শূন্য পদ। দেখো, মেল এবং ফিমেলদের জন্য আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে, সেই অনুযায়ী কিন্তু ভ্যাকান্সি আমরা দেখতে পাচ্ছি। তো লিস্টে তোমরা একটু এখান থেকে চোখ বুলিয়ে নাও। এদিকে আমরা ফোর্সের নামগুলো দেখতে পাচ্ছি। প্রথমে মেল ক্যান্ডিডেটসদের জন্য আলোচনা করব। মানে বিএসএফের ক্ষেত্রে দেখো, এসসির ক্ষেত্রে 2018টি, এসটির ক্ষেত্রে 1489টি, ওবিসিদের ক্ষেত্রে 2906টি, ইডাব্লিউএসদের ক্ষেত্রে একটু আমরা দেখতে পাচ্ছি 1330, আর ইউআরদের ক্ষেত্রে 5563। ইউআরের ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি, টোটাল যদি আমরা দেখি 13,306। তো এখান থেকে তোমরা একটু দেখে নেবে কোন পোস্টের জন্য কত শূন্যপদ রয়েছে, কোন ক্যাটাগরির, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, ইউআর, এগুলো মেলদের ক্ষেত্রে। এবং এই দিকে দেখো ফিমেলদের কিন্তু যাবতীয় তথ্য এখানে কিন্তু বক্স করে দিয়ে দিলাম। তোমরা এখান থেকে একটু চোখ গুলিয়ে রাখো, আশা করি বোঝা গেল। এবার নিচে আসবো, নিচে থেকে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখান থেকে জেনে নেব, সেটা হচ্ছে এজ ক্রাইটেরিয়া। তোমরা সবাই জানো 18 থেকে 23 বছর হতে হবে। সেই সঙ্গে যে সমস্ত ক্যাটাগরির জন্য বয়সের ছাড়পত্র রয়েছে তোমরা এখান থেকে দেখে নাও। এসসি এবং এসটিদের ক্ষেত্রে 5 বছরের ছাড়, ওবিসিদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3 বছরের ছাড়, এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কিন্তু এই যে 3 বছরের ছাড় রয়েছে। তারপরে ইডাব্লিউএসদের ক্ষেত্রে 5 বছরের ছাড়। তো ছাড়পত্রগুলি তোমরা এখান থেকে দেখে নাও। নেক্সট ভিডিও আমরা আবার আলোচনা করব কোথায় পরীক্ষার সেন্টার পড়ে, কী হয়, পরীক্ষার ধাপগুলো কী হয়, প্রত্যেকটা বিষয় তোমরা পরবর্তী ভিডিও কিন্তু জানতে পারবে। সেই সঙ্গে আজকের এই ভিডিওটিতে আমরা এই বিষয়টাই আলোচনা করলাম, ঠিক আছে। অর্থাৎ যেহেতু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে,
তো সেই সঙ্গে কী কী শুরুতেই কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন সেগুলো তোমাদের সামনে শেয়ার করলাম। পরবর্তী ভিডিও আমরা এনসিসি সার্টিফিকেটের কী গুরুত্ব সেটাও আলোচনা করব। নেক্সট ভিডিওর প্রত্যেকটা তথ্য তোমরা জানতে পারবে যে এনসিসি সার্টিফিকেটের এখানে কী কী গুরুত্ব রয়েছে, 100 টাকা ফিস দিতে হবে কোন কোন বিষয়ে। তো প্রত্যেকটা তথ্য তোমাদের সামনে শেয়ার করলাম। নেক্সট ভিডিও আমরা পরবর্তী তথ্যগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।